বন্ধুরা, তো প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আমার তরফ থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আর আমি তো খুব ভালোই আছি। তোমরা কেমন আছো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো অনেক দিন পর চলে এলাম একটা ভ্লগ নিয়ে। তো আজকে আমাদের বাড়িতে গোপাল সেবা আছে আর বালক সেবাও আছে। তো কিছু মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে আর গোপাল সোনারা আসবে, তাদেরকে সেবা করা হবে। তো সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই দেখো, মানে মোটামুটি কয়েকজন এসেছে। তো দেখো এখানে কয়েকজনকে বসানো হয়েছে আর মোট গোপাল সোনা আসবে 15 জন। তো 15 জন আসবে। তো ভীষণ মজা, ভীষণ আনন্দ যে বাড়িতে এতগুলো গোপাল সোনা আসবে। তো তাদের জন্য আলাদা একটু তোড়জোড়। আর এই যে পেছনে আমাদের রান্না বান্না হচ্ছে, মানে রান্না বান্না বলতে গোপালের ভোগ হচ্ছে। তো গোপালের ভোগের জন্য আর হচ্ছে বালক সেবা দেবো দুজনের জন্যই। আর বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা যা বলো অনেকেই আছে এখানে। তো তাদের জন্য রান্না বান্না হচ্ছে। তো এই হলো, অন্নভোগ হবে আর কিছু তার সঙ্গে যেমন থাকে নিরামিষ সবজি, পনিরের তরকারি, তারপর ডাল, ভেজ ডাল, আর হচ্ছে চাটনি, পাঁপড় এরকম। আর কচু শাক ছিল, মানে বাদাম ছোলা টোলা দিয়ে। তো এই ছিল কিছু মেনু। তো তোমাদের সঙ্গে পরে অবশ্যই শেয়ার করব সব কিছু। তো এই দেখো কয়েকজন এসেছে আর আমি ফুল দিয়ে সাজাচ্ছিলাম। তো আমার তো মানে গোপাল সোনাদের দেখে এত ভালো লেগেছে, আমি তো সবাইকে নিয়ে মানে অনেকক্ষণ বসেছিলাম সত্যি ঠাকুর ঘরে। কারণ আমার তেমন একটা কাজ ছিল না। আর বাড়ির পাশের বাড়ির সব কাকিমারা এসেছিলেন, তারাই মানে ভোগের দিকটা দেখছিলেন আর হচ্ছে পুজোর জিনিসপত্র তারাই গোছগাছ করছিলেন। আমি মালাটা গেঁথে আর হচ্ছে ঠাকুরকে এরকম সাজাচ্ছিলাম। তো ঠাকুর সাজাতে আর ঠাকুর ঘরে থাকতে আমার ভীষণ ভালো লাগে। আমি সারাদিন কিচ্ছু খাইনি জানো। আমি সেই বিকালবেলা গিয়ে সে গোপালের ভোগ খেয়েছি। আর সারাদিন মানে আগের দিন রাত 12টার পরের থেকে তো কিছুই খাইনি, জল পর্যন্ত খাইনি। মানে এতটা আনন্দে ছিলাম, সবাই আমাকে বলছিল যে খাওনি কেন, সিদ্ধ ভাত খেয়ে নিতে পারতে। তো আমি বলেছি না, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি এতেই ভালো আছি। মানে সত্যি আমার সারাদিন খাওয়ার কথা মাথাতেই আসেনি। আমার ভীষণ ভালো লাগছিল যে এতগুলো গোপাল সোনা এসছে। মানে আগে তো প্রায়ই হয় আমাদের বাড়িতে, তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, কিন্তু এবার একটু বেশি এসেছে। তো সেই জন্য আরও মানে ভালো লাগছিল। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছো না, এইখানে খাওয়া দাওয়ার জায়গা করা হবে। আর কিছু কিছু কাজ তো সেগুলো আমি করিনি, কারণ যে এই কাকিমাটাকে দেখছো ইনি হচ্ছে দীক্ষিত। আর হচ্ছে গোপাল সেবা যেহেতু রোজ করে, তো ভালো জানবে যে কি কেমন করে সেবা করতে হয় বা কি করতে হয়। এই যে করছে চন্দন মাখিয়ে ফুল টুল গঙ্গা জল টল কী করে মানে উনি করছিলেন সব কিছু, মানে মালা টালা পরিয়ে দিচ্ছিলেন। আমি শুধু ওদেরকে বসিয়েছি আর ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি, এইটুকুই কাজ করেছে, চন্দন বেটেছি। আর বাদবাকি কাজ ওই কাকিমাই করছিলেন, কারণ উনি জানে ভালো করেই যে কী কী করতে হবে না হবে। তো সেই জন্যই। আর আমি তো ভিডিও করছিলাম আর এদিক ওদিক দেখছিলাম। তো মানে আলাদাই একটা আনন্দ লাগছিল মনের ভিতরে। তো এই আর কি। আর এই সব দেখে আমাদের মধ্যে সব থেকে যে বেশি খুশি হয়েছে সে হলো আমাদের বাড়ির ছোট্ট সদস্য মিঠি। তো মিঠি কিন্তু কৃষ্ণ ভক্ত, রাধা কৃষ্ণ ভক্ত খুবই। তো তোমরা সেটা পরে দেখতেই পাবে, দেখো।
মিঠি রাধারানীর ভক্ত খুব। আর ও রাধে রাধে বললেই হাত উঁচু করতে বলে, সবাইকে নাচতে বলে, কীর্তন মানে করতাল বাজাতে বলে। মানে ও একটু ওই রকম, মানে ছোট থেকেই সে একটু ঠাকুর ভক্ত। তো সবাই আমাকে বলে, হ্যাঁ আমি যখন প্রেগনেন্সি টাইমে আমি প্রচুর গীতা পড়েছিলাম, তো ওই সময় কৃষ্ণ ভক্তিটা আমার মধ্যে অনেকটাই চলে এসেছিলো। তো সবাই তাই বলে যে তুমি এরকম করেছো বলেই তোমার কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে। তো এরকম অনেকেই বলে। তো আমি সত্যিই খুব ভাগ্যবান যে ও এরকম কৃষ্ণ ভক্ত। তো আর ও ও গান করে হরে রাম হরে কৃষ্ণ। তো ভালো লাগে, আমরা সবাই বাড়িতে খুব আনন্দ করি। আর ও ভীষণ নাচে, করতালের তালে তালে ভীষণ নাচতে ভালোবাসে। আর আমার শাশুড়ি মা যেহেতু একটু কৃষ্ণ ভক্ত, ওইদিকে একটু কীর্তন টীর্তন করে, তো আরও আনন্দ পাই। আর এই দেখো সবাইকে বসিয়ে রেখেছে। তো বিকেলবেলা এটা সবাইকে ভোগ টোগ দেওয়ার পরে, বালক সেবা টেবা দেওয়ার পরে তো শয়নও দিয়েছিল এদেরকে দুপুরবেলা ভোগ টোগ পরিবেশন করার পর। ওইটা তো তুলতে পারিনি, কারণ ভোগ দর্শনের সময় অনেক লোকজন ছিল, আর ওটা তোলা আমার মনে হচ্ছিল একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তো আমি সেই ভিডিওটা বানাইনি। তো এই যে ওরা দুপুরবেলা শয়নে দিয়েছিল, তারপর বিকেলবেলা দেখো আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো এই যে এরমভাবে সব বসিয়ে রেখেছিল, এখানে দেখেছো কতগুলো, দেখে ভীষণ মনটা ভালো হয়ে গেছে। আর সেই ওই মানে দিনটা যে কিভাবে কেটেছে আর কি আনন্দে কেটেছে সেটা আমরা নিজেরাও জানি না। তো ভীষণ আনন্দ হয়েছে সেই দিনটা। আর রান্নাগুলো তো অসাধারণ হয়েছিল, মানে গোপু সোনার ভোগ মানে কি বলবো, অমৃতের সমান, মানে খুব ভালো হয়েছিল। তো তো আমরা তাই বাড়িতে সবাই আলোচনা করছিলাম এরকম যেন প্রত্যেক বছর বছর করতে পারি, মানে এইরকম আয়োজন করলে ভালোই লাগে। আর হচ্ছে গোপুসোনারা আসবে, লোকজনকে খাওয়ানো, এটা তো অনেক ভালো কাজ। তো এই যে এখানে দেখো সব কাকিমারা পাশের বাড়ি থেকে ডেকে নিয়ে এসছে মা, তো খাবার দাবার একটু বেঁচে গেছিলো, তো সেগুলোই আর কি সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। কারণ এগুলো এখন গরমের সময় রাখাও যায় না, আর সবাইকে দিয়ে দেওয়াই ভালো। তো সেই জন্য আমাদের জন্য কিছু রাত্রের জন্য রেখে বাদবাকি সব দিয়ে দেওয়া হয়েছিল। এই যেখানে পনিরের তরকারি আছে, ভেজ ডাল, কচু শাক, চাটনি, মিষ্টি, পাঁপড়, এখানে ফল প্রসাদ রাখা হয়েছে। আর হচ্ছে আরেকটা কি, ওই সবই আর কি, ফল প্রসাদ, মিষ্টি মিষ্টি লাড্ডু, এইসব যা গোপাল সোনার ভোগে যা থাকে সেইগুলোই আর কি আয়োজন করা হয়েছিল। তো এই যে এখানে দেখো সব মা দিয়ে দিচ্ছে সবাইকে। আর আমরাও মানে সেদিন হচ্ছে সারাদিনটা তো চলে গেছে। আমি তো তারপর রাত্রেবেলা সব যখন গোপুর সোনা নিতে এসেছিলো, রাত্রেবেলা তো নিয়ে যাবে, কারোর বাড়িতে রাখে না গোপুর সোনাকে। তো রাত্রেবেলা সবাই আবার নিয়ে 7টার সময় সবাই নিয়ে গেছিলো, আমরা 7টার সময় সেবা দিয়ে দিয়েছিলাম। আর গোপু সোনাদের বাড়িতে নিয়ে গিয়ে শয়নে দিয়ে দেবে, এই জন্যই আর কি। সারাদিনটা তো খুব ভালো কেটেছে, ভীষণ ভালো লেগেছে। আর এই দিনগুলো যেন বারবার ফিরে আসে, এটাই কি প্রার্থনা গোপু সোনাদের কাছে, তোমরা বারবার আমাদের বাড়িতে এসো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর গোপু সোনাদেরকে ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই বলার। তো আসছি নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে।